বর্তমান বিশ্বের পরিস্থিতি আপনাদের সামনে। মূল আলোচনার দিকে ফিরে যাই। একটা কথা, যে কথাটা আমরা বলে থাকি, বাস্তবে এই কথা অনুযায়ী সারা বিশ্ব চলতেছে। সে কথাটা কি? জোরজার মূল্য। এই কথাটা আমরা বলি না? বাস্তবে সারা বিশ্বকালে এরকমই চলছে। দেখেন, আপনি তাকিয়ে দেখেন। উদাহরণস্বরূপ দেখেন, আজ ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন আইন পাশ করে মুসলিমদের জায়গা জমি, অফকৃত জায়গা, মসজিদ মাদ্রাসা এগুলো দখল করার চেষ্টা তারা চালাচ্ছে। মুসলিমদেরকে হত্যা করছে বিভিন্ন অভিযোগে, মিথ্যা অভিযোগে। নিরপরাধ মুসলিমদেরকে তারা কি করছে? হত্যা করতেছে। এটা কি আপনাদের সামনে স্পষ্ট না? আচ্ছা, এই যে কাজগুলো যারা করছে, তারা করছে হিন্দুরা ভারতে মুসলিমদের কে যে তারা এই সমস্ত অত্যাচার করছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। যদি আমরা বাংলাদেশ থেকে কোনো আন্দোলন করি, প্রতিবাদ জানাই, তারা বলে এগুলো আমাদের ভিতরগত বিষয়। কথা বলে, এই কথা বলে না? বাস্তবিক এগুলো ভিতরগত বিষয়, এগুলো নিষেধ না, রাষ্ট্রীয়ভাবে এগুলো নিষেধ না। মানব অধিকার আইন নাই পৃথিবীতে না? আছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকারিতা। তারা এটাই বলে। এটা বলার সাহস কিভাবে পায় তারা? আবার বাংলাদেশের মিডিয়াগুলো নীরব, কারণ সেগুলো সব ভারতের দালাল। কথা বলে না? সব কিসের দালাল? ভারতের দালাল। এগুলো একটাও প্রচার করবে না। কিন্তু বাস্তবতা দেখেন, যদি বাংলাদেশের কোনো মন্দিরে মুসলিম কর্তৃক আক্রমণ করা হয়, কোনো কিছু করা হয়, একজন হিন্দুর গায়ে যদি হাত দেওয়া হয়, তাহলে এর প্রতিবাদ বা এর ঝড় সারা বিশ্ব থেকে আসবে না? আসবে না? তাহলে কি হইল? ওইখানে আমাদের ভাইদেরকে মারবে, মসজিদ ভেঙে ফেলবে, মাদ্রাসা বন্ধ করে দিবে। এটা তাদের বিতর্কিত বিষয়। আর বাংলাদেশের কোনো মন্দিরের উপর আক্রমণ করলে অবস্থা দেখছেন। তাহলে যে কথাটা আমি বলছি, জোরজার মূল্যতা, এই নীতির উপরে সারা বিশ্ব চলতেছে। কথা বলেন, এই নীতির উপরে সারা বিশ্ব চলতেছে, যার কারণে আজ বিভিন্ন স্থানে আমরা মার খাচ্ছি, বিভিন্নভাবে আমরা মার খাচ্ছি আমরা। কারণ বর্তমান সময় শক্তি মুসলিমদের হাতে না, জোর কাদের হাতে না? কথা বলেন, কাদের হাতে না? সব মুসলিমদের হাতে আছে। শক্তি, প্রভাব, অস্ত্র, সামরিক শক্তি, সবকিছু বলেন, সব কাদের হাতে? অমুসলিমদের হাতে। তারা আজ আমাদেরকে মারছে। কেন মারছে? জোরদার মূল্যতা। আফগানিস্তানের উপরে আক্রমণ করেছিল, একবারে মিথ্যা অপবাদ দিয়ে তছনছ করে দিয়েছিল। আল্লাহ আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিয়েছে, ঠিক না? ইরাক শেষ করে দিয়েছে মিথ্যা অভিযোগের কারণে। আর ফিলিস্তিন, গাজা আপনাদের সামনে, চোখের সামনে শেষ প্রায়। বর্তমান সময় ইরান আবার ধরেছে, ইসরায়েল কর্তৃক ইরানের উপর যে আক্রমণ হচ্ছে, এটা আপনারা দেখতেছেন না? এই তো বর্তমান বিশ্বের এই অবস্থা। বর্তমান বিশ্বের এই অবস্থা হলো এটা, যে জোরজার মূল্যতার এই নীতির উপরে সারা বিশ্ব চলতেছে। কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আজ 57+ মুসলিম রাষ্ট্র থাকার পরেও, 200 কোটি মুসলিম থাকার পরেও, মুসলিমদের অনেক শক্তি থাকার পরেও, অনেক কিছু থাকার পরেও আজকে তাদের শক্তি নাই কেন? সামরিক শক্তি নাই কেন? তাদের ক্ষমতা নাই কেন? আজকে তারা কোনো কথা বলতে পারতেছে না কেন? আজ এক এক করে মুসলিম রাষ্ট্রগুলো শেষ করে দিচ্ছে। তারা ঐক্যবদ্ধ হচ্ছে না কেন? কোনো প্রতিবাদ জানাচ্ছে না কেন?
কোরআন যে নীতিমালা আমাদেরকে শিখিয়ে দিয়েছে সেটা থেকে আমরা পিছনে সরে আসছি। আমরা নিজেদেরকে আত্মরক্ষা করা, নিজেদেরকে হেফাজত করা, মুসলিমরা নিজেদেরকে, নিজের রাষ্ট্রকে, নিজেদের সম্পদকে রক্ষা করা, এটা কি ইসলামের নীতি না? কি বলেন? নিজেকে হেফাজত করবে, নিজের পরিবারকে, নিজের জানমালকে, নিজের দেশকে, দেশের সার্বভৌমত্বকে তারা রক্ষা করবে, আত্মরক্ষা করবে। এই কৌশল, এই নীতি, এই শিক্ষা ইসলাম দেয় নাই? কথা বলেন, দিয়েছে না দেয় নাই? কিন্তু আজ আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারতেছি না, নিজেদেরকে সেভ করতে পারতেছি না, নিজেদের দেশকে আমরা সেভ করতে পারতেছি না, রক্ষা করতে পারতেছি না। কারণ হলো কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আর এই কোরআনে, এই সুন্নাহ, এই ইসলামে নিজেদেরকে কিভাবে আত্মরক্ষা করতে হবে, কোন কৌশল, কোন পদ্ধতি অবলম্বন করে নিজেরা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে হবে, এই নীতি, এই শিক্ষা কোরআন, সুন্নাহ, ইসলাম দেয় নাই। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এক সময় ছিল, কোরআন ছিল, কোরআনের আদর্শ ছিল, মানুষগুলো কোরআন অনুযায়ী চলত, যার কারণে সোনালী যুগের দিকে তাকিয়ে দেখেন আজ কথায় কথায় তাদের কথা আমাদের স্মরণ করতে হয়। তারা তো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সারা বিশ্বের সমস্ত মুসলিম ওই সমস্ত কয়েকজন মুসলিমদেরকে ভয় পাইতো, হাজার হাজার মাইল দূর থেকে ভয় পাইতো না? পাইতো না? আজ পায় না। কারণ হলো নিজেদেরকে আত্মরক্ষা করার যে নীতি, যে শিক্ষা কোরআন দিয়েছে, সুন্নাহ দিয়েছে, সেটা আমরা ভুলে গেছি। সেই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআনের সাথে আমাদের কোনো কি নেই? সম্পর্ক নাই। যেহেতু কোরআনের সাথে সম্পর্ক নেই, তাহলে কোরআন থেকে, সুন্নাহ থেকে, সুন্নাহর সাথে যেহেতু আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে সুন্নাহ থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে আমরা নিজেদেরকে, নিজের রাষ্ট্রকে, নিজেদের জানমালকে হেফাজত করার নীতি, শিক্ষা আমরা কিভাবে দেব? কোরআনের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। আছে বলে আজ নিজেরাও কোরআন পড়তে জানি না, বাচ্চাদেরকেও পড়াই না সহি শুদ্ধভাবে। যারা টুকটাক কিছু পারে, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। আর কোরআন বুঝা তো দূরের কথা। কোরআন যদি না বুঝেন কোরআন কি বলেছে, আপনি কিভাবে নিজেকে সেভ করবেন, আত্মরক্ষা করবেন, রক্ষা করবেন, রাষ্ট্রকে হেফাজত করবেন, এই নীতি যে কোরআন বলে দিয়েছে, কোরআন তেলাওয়াত করলে পাওয়া যাবে না অর্থ বুঝতে হবে? কথা বলতে হবে। কি বুঝতে হবে? তাহলে আমরা নিজেরা কোরআন তেলাওয়াতই করতে পারি না, বাচ্চাদেরকেও শেখাই না, সন্তানদেরকেও শেখাই না। অথচ জাগতিক সমস্ত জ্ঞান, সবকিছু আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই, আমরা শিখি, পারি, জানি। কিন্তু যে সংবিধান মহান রব আমাদেরকে দিয়েছে, যে সংবিধান অনুযায়ী যদি আমরা দাঁড়াতে পারি, সারা বিশ্বের মানুষ আমাদেরকে ভয় করবে, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যে কোরআন, এই কোরআন আজ তাকে তাকে, মসজিদেরও তাকে, নিজেদের বাসারও তাকে, ওই রমাদান আসে একটু পড়ি। কোরআন পড়া যে বাংলাদেশে নাই, সারা বিশ্বে নাই, এটা আমি বলতেছি না। কোরআন অনেক পড়ে, রমাদান মাসে অনেক খতম দেয়, কথা বলেন, অনেক তেলাওয়াত হয় কোরআন বিভিন্ন ভাবে। কিন্তু কোরআন কি বলেছে, কোরআন কি বলে, এটা আমরা বুঝি না, চেষ্টাও করি না, বুঝতে হবে এটা আমরা কখনো ভাবিও না, শুধু ইমাম থেকেই বলা হয়। তাহলে কোরআন এবং সুন্নাহ যে আমাদেরকে আত্মরক্ষার নীতি বলে দিয়েছে, কিভাবে আমরা আমাদেরকে সেভ করবো, আমাদের রাষ্ট্রকে আমরা হেফাজত করব, এটা আমরা কিভাবে পাবো বলে? এক সময় দেখেন, একটু কথা বলি, ভারত পাকিস্তান যখন ভাগ করে দিল ব্রিটিশরা, তখন তো দুই ভাগ ছিল, ভারত পাকিস্তান। আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এরকম ছিল না, আর ভারত একটা ছিল। এই যে ভাগ করে দিয়েছিল, এই ভাগটা হয়েছিল ইসলামের ভিত্তিতে, ঠিক না? ঠিক বলেন। এবং তখন থেকে পাকিস্তানের, আমরা তখন একসাথে ছিলাম, সেনাবাহিনীর মধ্যে একটা নীতি, একটা আইন ছিল, সেটা হলো তারা সকালবেলা হয়নি কোরআন থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার যে সমস্ত আয়াত আছে, রাষ্ট্রকে আত্মরক্ষা করার যে সমস্ত আয়াত আছে, জেহাদি যে সমস্ত আয়াত আছে, এই আয়াতগুলো পড়বে, এই সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো ছিল সেগুলো তারা পড়বে, এগুলো বুঝবে, এরপরে তারা তাদের দিন শুরু করবে। ছিল, মানেন না আপনি? আর্মি থেকে এখন চাকরি করেন, এখানে আছে কেউ চাকরি করেছেন অতীতে? এখনো বাংলাদেশে টুকটাক এই আদর্শ, বাংলাদেশ ভিন্ন হওয়ার পরেও সেনাবাহিনীদের মধ্যে এই আদর্শ এখনো
আছে, কম বেশি আছেন কেউ? এই যে দেখেন, তারা মিথ্যা বললাম না, দেখেন জিজ্ঞেস করে, এখনো আছে। কেন? কারণ এই সেনাবাহিনী কি, এরা সেনাবাহিনীর কাজ কি বলে? রাষ্ট্রের সার্বভৌমত্বকে তারা হেফাজত করবে, ঠিক না? ঠিক বলে, বহিরাগত শত্রু থেকে রাষ্ট্রকে তারা কি করবে? হেফাজত করবে। এই নীতি পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র দিতে পারে নাই, একমাত্র ইসলাম দিয়েছে, ঠিক না? ঠিক বলে, যার কারণে বাস্তবতা তারা বুঝেছে এবং এইগুলো পড়ার মাধ্যমে তারা তাদের দিন শুরু করে, বাধ্যতামূলক তাদের পড়তে হয় এগুলা। যার কারণে যত বাহিনী আছে সমস্ত বাহিনীর তুলনায় সেনাবাহিনীর মধ্যে ধার্মিকতা একটু বেশি, কথা বলেন, ঠিক না? ঠিক, নৈতিকতা তাদের মধ্যে একটু বেশি আছে, তারা সুশৃঙ্খল একটা বাহিনী। এটা কি মিথ্যা বললাম আমি? এটা কিসের কারণে? এই কোরআনের সিটি ফোটা টুকটাক কিছু থাকা কারণ। কিন্তু আমাদের মধ্যে আজ নাই, আমরা ভুলে গেছি। আজ সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের যুগে এবং আল্লাহ রসুলের যুগের পরে সাহাবায়ে কেরামরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক থাকার সাথে সাথে কোরআনের সাথে তাদের গভীর সম্পর্ক ছিল, যার কারণে একের পর এক বিজয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছে। এই কথাটা কি মিথ্যা না সত্য? বাস্তব। এটা কোরআন থেকে যে শিক্ষা, আত্মরক্ষার যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে তারা চলতো, যার কারণে জাজিরাতুল আরব পার করে মাত্র সাহাবায়ে কেরামের যুগে 50 বছরের মধ্যে এই কাবুল পর্যন্ত, হিন্দুস্তান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় ছড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন, মাত্র 50 বছর পরে সাহাবায়ে কেরামের তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হলো, আর মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে হিন্দুস্তান বিজয় হলো। এই ঘটনা আপনারা জানেন না? একজনের বয়স 21 বছর, মুহাম্মদ বিন কাসেমের বয়স 17 বছর। এই জন্য আল্লামা ইকবাল বলে গেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হোকা। সাহাবায়ে কেরাম তাদের সময় সম্মানিত ছিল কেন? সারা বিশ্বের মানুষ তাদেরকে কেন ভয় পাইত? হামিলে কোরআন হোকা, তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল, ঠিক না? ঠিক বলেন। তিনি বলে গেছেন और हम जलील और खार हो तारिके कुरान होगा। আর আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে আমরা লাঞ্ছিত, আজ আমাদের কোনো দাম নেই। কেন? তিনি বলেছেন তারিকে কোরআন হোগা, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন পড়ি টুকটাক, পরিপূর্ণভাবে বুঝে পড়ি না। কোরআনের নীতি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করার কারণে আজকে আমরা লাঞ্ছিত, কথা বলে না, ঠিক না? ঠিক না? বাস্তব, এটা মানতে হবে আপনাদেরকে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কোন কোন জাতিকে তাদের সর্বোচ্চ মর্যাদা উঠিয়ে দেন। কিসের কারণে? কোরআনের কারণে। সব দিক থেকে উন্নতি দান করে, অর্থনৈতিক উন্নতি, সামরিক উন্নতি বলেন, যত উন্নতি আছে, শিক্ষা দীক্ষা, সমস্ত উন্নতির ভিত্তি হলো কি? কোরআন। কোরআন যারা আঁকড়ে ধরবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি দান করবেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন। আর কিছু কিছু জাতি আছে যারা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত করেন, ঠিক না? ঠিক, এটা বলেন, এটা বাস্তব, এটা মানতে হবে আপনাদের। আল্লাহ রাসূল বলে গেছেন বিদায় হজের ভাষণে, আল্লাহ রাসূল আরেকটা কথা বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি চলে যাব, আল্লাহ রাসূল বলেছেন, আর দেখা হবে না, আজকের পরে এই স্থানে আমার সাথে তোমাদের আর দেখা হবে না। এটাই আমার প্রথম হজ, সর্বশেষ হজ। তবে তোমাদেরকে আমি আজকে কিছু নসিহত করে গিয়েছিলাম। আমার আজকের আলোচ্য বিষয় ছিল বিদায় হজের ভাষণ, মূলত এটা আমি টার্গেট করেছেন, কিন্তু সারা বিশ্বের এই পরিস্থিতি দেখে ওইটা বলতে আর ভালো লাগলো না, আজকে সামনে বলবো এক সময়। তিনি বলে গিয়েছিলেন, আমি তোমাদেরকে কিছু নসিহত করতেছি, এর মধ্যে একটা নসিহত হলো ওসিয়ত করতেছি, এগুলো যদি মানো তাহলে তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সারা বিশ্বের কেউ তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এর মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে। কয়টা জিনিস?
দুইটা দিন। আল্লাহ রাসূল বলেছেন লান তাদিল্লু, কখনো না, কিছুদিন তোমরা পরাস্ত হবে না, পারবে না কেউ তোমাদের সাথে। কিতাব আল্লাহ, এক নম্বর কি বলেন? আল্লাহ কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূলের আদর্শ সুন্নাত আছে। দুইটা আছে আমাদের ভিতরে, একটাও না। সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, হ্যাঁ পৃথিবীতে একটা দেশ আমাদের আজকে মডেল নমুনা, সেই দেশটা হলো আফগানিস্তান। কথা বলে ঠিক না ঠিক? তাদেরকে এক সময় লাঞ্ছিত অপমানিত করেছে, এটা অপমানিত না, পরাস্ত তাদেরকে করেছে অস্ত্রের পরে। তারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে, এই দুই জিনিস কি বলে, কি অনুযায়ী সামনে অগ্রসর হতে বলে, কাফেরদের মোকাবেলা কিভাবে করতে হবে, এই নীতিগুলো তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আঁকড়ে ধরার কারণে, চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে শেষ পর্যায়ে বিজয় আল্লাহ কাদেরকে দিয়েছেন? ওই কুকুরের দল, লাল কুত্তার দল গুলো পালানোর সুযোগ পায় নাই। ঠিক না ঠিক বলে? এটাই বাস্তব। আজ আর একটা দেশকে আমরা মডেল বলতে পারছি না। সৌদি আরব বলেন, পারছি না। কথা বলেন। এই জন্য আজকে আপনাদেরকে যে কথাটা আমি বলবো সেটা হলো, এই যে কোরআন সুন্নাহ থেকে যে আমরা দূরে সরে গেছি, যে আদর্শ আমাদের ভিতরে আজ নাই, শুধু টুপি মাথায় দেওয়া, পাঞ্জাবি পরা, দাড়ি রাখা, সামনের কাতারে এসে নামাজ পড়া, এটা ইসলাম? মসজিদের বাহিরে গেলে পুরা উল্টা। আজ যে আমাদের ভিতরে এগুলো নেই, আল্লাহ রাসূলের আদর্শ নেই, কোরআন নেই আমাদের ভিতরে, এই অনুভূতি কি আমাদের আছে? আচ্ছা, এই যে এগুলো থেকে দূরে সরে গেছি, এই অনুভূতি আছে? কথা বোঝেন না আমার কথা? আমরা আজকে সুন্নাহ থেকে, কোরআন থেকে দূরে সরে গেছি, এই অনুভূতি আমাদের অন্তরে কখন আসে যে আমরা কোরআনের সাথে নাই, সুন্নাহর সাথে নাই, এটা থেকে আমরা দূরে সরে গেছি, অনুভূতি কি নাই, আমরা নিজেরা আত্মগোলা হয়ে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? যার কারণে শোনেন, মঙ্গোলীয়দের কাছে যখন আব্বাসীয় খেলাফতের পতন ঘটে, বাগদাদ রক্তে রঞ্জিত হয়ে গেছে, বাগদাদ প্রায় 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। আব্বাসীয় খেলাফত পতন শেষ হালাকু খানের নেতৃত্বে। একদিন হালাকু খানের মেয়ে বাজারে বের হয়েছে মুসলিমদের পতনের পরে, বাজারে বের হয়েছে। বের হওয়ার পরে দেখেন কয়েকজন হুজুর, দেখে ডাক দিল। হালাকু খানের মেয়ে ডাকতেছে যে কি তোমাদের কোরআন না বলেছে তোমরা সবসময় বিজয় হবে, তোমরা সম্মানিত হবে, কই আজকে তোমরা অপমানিত, তোমরা বিজয় না, আজকে আমাদের বিজয়, তাহলে তোমাদের কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ বলে। হালাকু খানের মেয়ে বলতেছে, ঠাট্টা করে বলতেছে, তোমাদের কোরআন তো বলছে তোমরা লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, তোমরা বিজয় হবে, তোমরাই সম্মানিত হবে, কই আজ তো তোমরা না, এর উল্টা। তখন দেখেন তাদের পতন হয়েছে, তাদের পতনেরও কারণ আছে, তারাও এরকম কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে, ভোট বিলাসে তারা মুক্ত হয়েছিল, সরে গিয়েছিল, কিন্তু তাদের ভিতরে অনুভূতি ছিল, কিন্তু আমাদের ভিতরে অনুভূতি নেই, এটা বোঝানোর জন্য। তখন ওই কিছু আলেম ওই মেয়েকে বলছিল, শোনো তোমাদের দৃষ্টান্ত হলো ওই কুকুরের মতো। কোন কুকুর? যে একজন রাখাল যখন ভেড়ার পাল নিয়ে মাঠে যায়, তখন সাথে একটা কি নিয়ে যায়? কথা বলে কি নিয়ে যায়? এই ঘটনা আমি আপনাদেরকে শুনাইছি, মনে নেই, আপনাদের কোনো আলোচনা মনে থাকে না, সাথে একটা কি নিয়ে যায়? কেন? ভেড়া যখন বিক্ষিপ্ত হয়ে যায় দল থেকে, পাল থেকে, তখন কুকুরগুলো আবার ধাওয়া দিয়ে তাকে পালে ভিড়ায়। ঠিক না ঠিক বলে? তিনি বললেন, শোনো তোমাদের দৃষ্টান্ত হলো এই কুকুরের মতো, আমরা আজ দিন থেকে সরে যাওয়ার কারণে তোমরা সাময়িক বিজয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুকুর হিসেবে পাঠিয়েছে। কি হিসেবে? তোমাদের ধাওয়া খেয়ে যখন আমরা আবার এই পালের দিকে, দিনের দিকে ফিরে আসব, তখন যে রব তোমাদেরকে কুকুর হিসেবে পাঠিয়েছে, ওই রবই তোমাদেরকে পাকড়াও করে নিয়ে যাবে। ঠিক না ঠিক বলে? তো এখানে বোঝার বিষয় হলো, তারাও দিন থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু দিন থেকে দূরে সরে যাওয়ার যে অনুভূতি, এটা তাদের ভিতর ছিল না? ছিল না? এই যে বোঝেন আপনি, ছিল তারা, যার কারণে আবার ঘুরে দাঁড়িয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আবার তুরস্ক থেকে, ইস্তাম্বুল থেকে আবার উসমানীয় খেলাফত আবার সেখান থেকে শুরু করে দিয়েছে, আবার সারা বিশ্বে খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে গিয়েছিল। তারা যে দিন থেকে দূরে সরে গিয়েছিল,
এই অনুভূতি তাদের ছিল না, কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, সুন্নাহ থেকে দূরে সরে গেছি, এই অনুভূতি আমাদের নেই, যার কারণে পদে 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 আমাদের লাঞ্ছনা লেগে আছে। আমরা অপরাজিত, আজ আমরা বিজয়ী না। আজ আমরা কাদের অনুসরণ করি? অমুসলিমদের অনুসরণ করি। আজ আমরা আমেরিকার অনুসরণ করি, আজ আমরা রাশিয়ার অনুসরণ করি, চীনের অনুসরণ করি, ভারতের অনুসরণ করি, আমেরিকার অনুসরণ করি আজ আমরা। ঠিক না? ঠিক বলে। কারণ আল্লাহ ইবনে খালদুন তিনি বলে গিয়েছেন যে পরাজিত জাতি সবসময় বিজয় জাতির অনুসরণ করে। আর সারা বিশ্বে বিজয় কারা বলেন? আর কথা বলতে হবে, বিজয় কারা? আজকে অমুসলিমরা বিজয়, তাদেরকে আজকে আমরা অনুসরণ করতেছি। অথচ এক সময় ছিল এই অমুসলিমরা, সমস্ত সারা বিশ্বের অমুসলিমরা, কাফের মুশরিকরা মুসলমানদের অনুসরণ করত। ঠিক না? ঠিক বলেন। তাদেরকে ভয় পেত, কারণ তখন মুসলিমরা ছিল বিজয়। সারা বিশ্বে বিজয় কাদের ছিল? মুসলিমদের ছিল। আজ আমাদের হাতে নাই। একটাই কারণ, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাও। পারবেন কোরআন সুন্নাহর দিকে আবার ফিরে আসতে? ইনশাআল্লাহ। এই বলার পাওয়ার পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মসজিদের বাউন্ডারির ভিতরে থাকবে না বাহিরেও থাকবে? হাসবেন না ভাই, খুব কষ্টের কথা আছে। নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? পারবেন না। মনে রেখেন এই মেম্বার থেকে বলা এক এক করে ধরবে। যদি দেখতে পারেন তো ভালো, না দেখলে নেক্সট প্রজন্ম আমাদের যারা আসতেছে সন্তান দেখবে। শান্তিতে আছেন বাংলাদেশে? খুব পারবেন না। আর সারা বিশ্বের মোড়ক যারা এক এক করে মুসলিম রাষ্ট্রকে ধরবে, তারা কথা বলেন ঠিক না? ঠিক জি। তারা তাদের মাসিহের অপেক্ষায় আছে, দাজ্জালের অপেক্ষায় আছে, এক এক করে ধরবে। আজ যদি একটু উদাহরণ দিয়ে আমি বুঝাই, যদি আজ ভারত একটু মোড় দিয়ে ধরে ফেলে বাংলাদেশকে, কত সময় লাগবে বাংলাদেশ দখল করতে? কথা বলে না। একদিন টিকতে পারবেন আপনি? হ্যাঁ। আকাশ পথ যদি ব্যবহার করে একদিন আপনি টিকতে পারবেন না। আর সমতল ভূমি যদি ব্যবহার করে, তাহলে আমাদের সেনাবাহিনী অনেক স্ট্রং। কথা বলেন ঠিক না? ঠিক। তখন পারাটা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু তারা তো ওই পথ ব্যবহার করবে না, তারা আকাশ পথ ব্যবহার করবে। টিকতে পারবেন না আপনি, দুই দিনও টিকতে পারবেন না। আজ গাজা সহ বিভিন্ন রাষ্ট্র যেখানে আক্রমণ করছে, তারা টিকে আছে, পাহাড় পর্বত বিভিন্ন জায়গা আছে, সেখানে আত্মগোপন করে সেখানে থাকে, যার কারণে তারা মোটামুটি একটু কম মারা যায় বা হেফাজত থাকতে পারে, আক্রমণ টুকটাক করতে পারে। আপনার কয়টা পাহাড় পর্বত আছে? কথা বলেন। এই জন্য কোরআন সুন্নাহর যে নীতি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, সেই অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন কোরআন সুন্নাহ কি বলে? কোরআন সুন্নাহ মূলত দুইটা নীতির কথা বলে। এই দুইটা নীতি যদি মুসলিমরা আঁকড়ে ধরতে পারে, আবার সোনালী যুগের মতো তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কয়টা নীতি? কয়টা নীতি বলেন? দুইটা। পারবেন ইনশাআল্লাহ? বলেন। এক নম্বর জিহাদ, দুই নম্বর ই'দাদুল জিহাদ। জিহাদের নাম শুনলে ভয় লাগে না? জিহাদের নাম শুনলে ভয় লাগে? জিহাদ সন্ত্রাস। আরে জোরে বলেন, জিহাদ সন্ত্রাস, জিহাদ জঙ্গিবাদ। এই দুটো আজকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। দুটো ভুলিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের কোটি 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 টাকা, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে বিভিন্ন কিতাব, বিভিন্ন বই টই লেখে এই জিহাদ আর ই'দাদুল জিহাদ, জিহাদের প্রস্তুতি, এই দুইটার ব্যাপারে বিভিন্ন সংশয় সৃষ্টি করে আজকে আমাদেরকে জঙ্গি। আজকে এক সময় ছিল জিহাদের কথা বলতে পারতেন, দুইজন আলোচনাও করতে পারতেন না। আজ আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়েছে, বলাও যেত না। অথচ এইটা ছাড়া তো একটা রাষ্ট্র ঠিক থাকতে পারে কোনোদিন পাবে না। আজ উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আমি বলি, যদি ভারত আক্রমণ করে, তাহলে আপনি সহ এই যে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন তারা যুদ্ধের মাধ্যমে স্বাধীন করছে না? এইটাই জিহাদ। নিজের দেশকে, নিজের জানকে, নিজের মানকে জালেমদের থেকে হেফাজত করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা নামই কি জিহাদ। কথা বলেন ঠিক না? ঠিক। অথচ এইটা কি অস্বীকার করে, বোঝেও না যে জিহাদ কি। এটাকে আঁকড়ে ধরতে হবে। জিহাদ কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলেন? এইগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি অনেকদিন আগে, এগুলো আপনাদের মনে নাই। জিহাদের উদ্দেশ্যটা কি?
মানুষকে মারা? জোর বলেন, মানুষকে মারা? মানুষের সম্পদ লুণ্ঠন করা? তো জিহাদের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 70-এর উপরে জিহাদের আয়াত এনেছেন। সবগুলো যদি একসাথে একত্রিত করা হয় 4টা বিধান পাওয়া যায়। 1 নম্বর, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া লাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাস সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু। এখানে বলা হয়েছে বিস্তারিত। মক্কায় জিহাদের বিধান দেওয়া হয় না, মদিনায় আসার পরে প্রথম এই আয়াতের মাধ্যমে জিহাদের বিধান দিয়েছেন। কেন? কারণ মক্কায় মুসলিমরা জালেম ছিল না মাজলুম ছিল? কথা বলেন না, কি ছিল? মাজলুম ছিল, নির্যাতিত ছিল তারা। মদিনায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদেরকে নির্যাতিত হতে হবে, কাজী জিহাদের কিতাল এখন তোমরা ধারণ করতে পারো। 1 নম্বর বিধান। 2 নম্বর, সূরাতুল বাকারা, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কায় তোমাদেরকে জিহাদের বিধান দেওয়া হয় নাই, তোমাদের সেরকম সামর্থ্য ছিল না, শক্তি ছিল না। এখন মদিনায় এসেছো, তোমাদের শক্তি হয়েছে। কাজী যারা তোমাদের বিরুদ্ধে যারা তরবারি ধরবে, তোমাদের বিরুদ্ধে যারা কিতাল করবে, যুদ্ধ করতে আসবে, তোমরা তাদেরকে ছাড়বে না। যারা আসবে তাদের বিরুদ্ধে তোমাদেরকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগে বেড়ে তাদেরকে হত্যা করো, নাকি তারা যদি মুসলিমদের উপর আক্রমণ করে তাহলে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য, নিজেদের মালকে, নিজেদের জানকে, নিজেদের রাষ্ট্রকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বসে থাকা যাবে না, প্রতিহত করতে হবে। 3 নম্বর আয়াত, এরপরে 2 জায়গা আসছে আয়াতটা, সূরা বাকারা, সূরাতুল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। পুরা রাষ্ট্র, পুরা পৃথিবী কার? জোরে বলেন কার? এখানে ক্ষমতা চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, ক্ষমতা তার, শাসন তার। ঠিক না? ঠিক বলে। সারা বিশ্বের সমস্ত মানুষ আল্লাহ সৃষ্টি, তিনি পৃথিবীকে বানিয়েছেন। এখানে ক্ষমতা কার চলবে? আল্লাহর এই ক্ষমতা প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা কাজ করবে, এইটার নামই হলো ফিতনা। এই ফিতনাকে নির্মূল করার জন্য এই জিহাদের বিধান। ঠিক না? ঠিক বলে। ফিতনা কি? ফিতনা আপনারা চেনেন না। যার কারণে বান্দারা আল্লাহর পথে ইবাদত বন্দেগী করতে বাধাগ্রস্ত হয়, সেটার নামই হলো ফিতনা। সেটা ব্যক্তি হইতে পারে, দল হইতে পারে, যে কোনো মাধ্যম হইতে পারে। যেটাই আল্লাহর পথে বান্দাদেরকে বাধা দিবে, সেটার নামই কি? ফিতনা। এই ফিতনা নির্মূলের জন্য সারা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা, এই কর্তৃত্ব, এই খেলাফত প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিসের বিধান দিয়েছে? জিহাদের বিধান দিয়েছে। আজ ইরান এর বিরুদ্ধে আমেরিকা যা করতেছে, বলেন এটা ফিতনা না? কথা বলেন, এটা ফিতনা না? তারা যে ইরাকের বিরুদ্ধে করলো, তারপর করছে এখন গাজার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে, এটা কি ফিতনা না? ইসরায়েলকে কে দমন করবে? তাদের কোনো আন্তর্জাতিক আইন আছে? কথা বলেন, আছে? এই জাতিসংঘ, এটা কোনো জাতিসংঘ না, এটা কিছুই নাই তাদের আছে। ওই বললাম শুরুতে যে কথার মাধ্যমে আলোচনা শুরু করেছিলাম, জোর যার মূল্য তার, এই নীতির উপর চলতেছে। এইটাকে দমন করার জন্য এই জিহাদের বিধান। 4 নম্বর, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। দেখেন, ইয়ামানে ইসরায়েল কর্তৃক আক্রমণ, ইরানে গাজায়, এক এক সময় আবার ইরাক তো শেষ করে দিয়েছে। এরকম বিভিন্ন জায়গায় যে সমস্ত নির্যাতিত, ভারতে সহ কাশ্মীরে, বিভিন্ন জায়গায়, বার্মায়, বিভিন্ন জায়গায় নির্যাতিত মুসলিমরা রয়েছে, তাদেরকে উদ্ধার কে করবে? আল্লাহ ইচ্ছা করবে? জোরে বলতে হবে, তাদেরকে সেখান থেকে উদ্ধার কে করবে? কথা বলে না, কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে মুসলিমরা, যে জনপদে মুসলিমরা নির্যাতিত, মাজলুম অবস্থা আছে, সেখান থেকে উদ্ধার করার জন্যই তোমাদেরকে জিহাদের বিধান দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক বলেন। এই চারটা আপনি ঘুরিয়ে দেখেন, 4টাকে সামনে এনে দেখেন, প্রত্যেকটা জিহাদটা ইনসাফের বাহিরে না, বরঞ্চ ইনসাফের উপর প্রতিষ্ঠিত জিহাদ। ঠিক না? ঠিক বলেন।
তারা আক্রমণ করবে, আমি বসে থাকবো? কথা বলেন। তারা আমার দেশ দখল করে নিয়ে যাবে, আমি বসে থাকবো? আমার মা বোনদেরকে তারা মেরে ফেলবে, আমার শিশু বাচ্চাদেরকে তারা মেরে ফেলবে, আর আমি বসে থাকবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছে। কিন্তু আজ জিহাদ করার তো দূরের কথা, বলবে হুজুর আমাদের কি সক্ষমতা আছে? আপনাদের সক্ষমতা নাই? নাই আপনাদের? সব বিস্তারিত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন, কিন্তু এক জমায় সবকিছু বলা যায় না। এই জন্য এটা ভোলা যাবে না। যখনই ডাক আসবে, যখনই মুসলিমদের উপর আক্রমণ হবে, দেশের উপর আক্রমণ হবে, তখন ইসলামের নীতি অনুযায়ী মনে রাখবেন, যুদ্ধ ছাড়া মানব সভ্যতার বিকাশ ঘটতে পারে না। প্রত্যেক যুগে যুগে মানুষ যুদ্ধ করে বেঁচে আছে। যুদ্ধ ছাড়া একটা জাতি আপনি দেখাইতে পারবেন না যে তারা যুদ্ধ করে না। একটা জাতি আপনি দেখাইতে পারবেন না। এটাই বাস্তবতা, এটা স্বীকার করতে হবে আপনাকে। হ্যাঁ, তারা কেন যুদ্ধ করে? কেউ ক্ষমতার জন্য যুদ্ধ করে, বছরকে বছর, শতাব্দীর উপর শতাব্দী তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা কি করে? যুদ্ধ করে। কেউ নিজের বিভিন্ন স্বার্থে যুদ্ধ করে, নিজের অহংকার বশত যুদ্ধ করে। তাদের যুদ্ধের বিভিন্ন কারণ আছে না নাই? কথা বলেন। সারা বিশ্বে মানুষ যুদ্ধ করে না? একটা যুদ্ধ ছাড়া জাতি বেঁচে থাকতে পারে না, যুদ্ধ করতে হবে। কিন্তু অন্যান্য মানুষের যুদ্ধ, জাতির যুদ্ধ আর ইসলামের যে নীতিতে যুদ্ধ, এটা এক না দুই? এটা এক না দুই? ইসলামের যুদ্ধের নীতি আছে, যুদ্ধ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যুদ্ধের নামই জিহাদ। এই যুদ্ধ কিভাবে করতে হবে? কোরআন যেভাবে বলেছে, সুন্নাহ যেভাবে বলছে, সেইভাবে করার নামই হলো জিহাদ। এর উল্টা করার নামই হলো জঙ্গিবাদ। ঠিক দেবে? ঠিক বলে। আপনি একজনের উপর দিয়ে আক্রমণ করে ফেলবেন, আপনি একটা রেস্টুরেন্টে যে আক্রমণ করবেন, আপনি এক জায়গায় বোমা মেরে ফেলবেন, এটা নাম জিহাদ? ইসলামের নীতির বাহিরে গেলে সেটা জিহাদ না। ইসলামের নীতি অনুযায়ী, কোরআনের নীতি অনুযায়ী মানলে সেটা নাম কি? জিহাদ। মানবেন তো ইনশাআল্লাহ? বলেন। আজ আমরা পরিস্থিতি আসলে নামতে হবে। যতদিন পরিস্থিতি আসবে না ততদিন দোয়া করতে হবে, আল্লাহ, বা মনে এই তামান্না রাখতে হবে যে কখনো যদি পরিস্থিতি আসে তাহলে আমি যুদ্ধে নেমে যাব। আল্লাহ রাসূল বলেছেন, মা মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, যে যুদ্ধের পরিস্থিতি আসার পরে যুদ্ধ করে নাই। কয় শ্রেণী? এক। দুই নম্বর, যুদ্ধের পরিস্থিতি নাই কিন্তু জিহাদের তামান্না তার অন্তরে নাই। দল কয়টা? জোরবান কয়টা? যুদ্ধের পরিস্থিতি ছিল কিন্তু সে যুদ্ধে যায় নাই। আরেকটা হলো যুদ্ধের পরিস্থিতি নাই, তারপরেও তার অন্তরে জিহাদের তামান্না, জিহাদে যে যাব ইচ্ছা, সেটাও তার অন্তরে নাই। এই অবস্থায় যদি এই দুই শ্রেণীর লোক মারা যায়, আল্লাহ রাসূল বলেন, মাতা আলা শারবাতিন মিনান নিফাক, সে নিফাকের উপরে, মুনাফিক হয়ে সে মারা গেল। নাউজুবিল্লাহ বলেন। তামান্না রাখতে হবে আপনার অন্তরে। কথাও বলতে পারি না, আলোচনাও নাই, আমার অন্তরে তামান্না। কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন। আবার জেগে উঠতে হবে, ঘুমিয়ে থাকা যাবে না। এই একটা বিস্তারিত অনেক কথা ছিল। এই জন্য জিহাদ শুধু দুই এক দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই জিহাদ চালু থাকবে না? থাকবে না? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকে আপনি স্বাভাবিক কোনো জিনিস মনে করলে আপনি ভুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ কি? যিরওয়াতু সানামিহি আল জিহাদ, জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম কি? যিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। কাজেই মুসলিমরা যদি ইসলাম নিয়ে সবার উপরে উঠতে চায়, মাথা উচ্চ করে দাঁড়াতে চায়, তাহলে জিহাদের বিধান ধরতে হবে না? হবে না? জিহাদ ছাড়া কোনোদিন সম্ভব নয়। এই জন্য জিহাদের ফজিলত অন্যান্য ভাবে মারা যাওয়া আর শহীদ হওয়ার মর্যাদা এক না দুই? ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, শুনে রাখো, যারা আল্লাহর পথে জিহাদ করে নিহত হবে, মারা যাবে, শহীদ হবে, তাদেরকে মৃত বলা যাবে? কখনো মৃত বলতে পারবে না। বাল আহইয়া, তারা কি বলেন? জীবিত। জোরে বলেন, তারা কি? কোন মৃত ব্যক্তি সম্পর্কে জীবিত বিধান আসছে? এক নবী আম্বিয়া ব্যতীত আসছে কারো ব্যাপারে? একমাত্র শহীদদের ব্যাপারে। তারপরে
ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ বলেন। মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। কোন মৃত ব্যক্তি সম্পর্কে এরকম আসছে ঘোষণা? আর অনেক পুরস্কার আছে, সেটা বলার এখন সময়। এই জন্য প্রথম যেটা আমাদের অন্তরে লালন করতে হবে, সময় আসলে ঝাঁপিয়ে পড়তে হবে, সেটার নাম কি? জিহাদ। পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর ইআদাদুল জিহাদ, জিহাদের প্রস্তুতি নাই। জিহাদের প্রস্তুতি নাই। কে বলছে আছে আপনাকে? নাই। এক সময় ছিল, এখন আর নাই। জিহাদ তো আলোচনাই করতে পারে না, জিহাদের প্রস্তুতির আলোচনা করবেন। ইআদাদুল জিহাদ, জিহাদ যেরকম একটা ফরজ বিধান, ইআদাদুল জিহাদ, জিহাদের প্রস্তুতি সেরকম একটা ফরজ বিধান। জিহাদ ফরজ না? হ্যাঁ। ক্ষেত্র বিষয়ে ফরজে কিফায়া, আবার কখনো কখনো ফরজে আইন। ঠিক জিহাদের প্রস্তুতি নেওয়া। আপনার যদি জিহাদের প্রস্তুতি না থাকে, তাহলে জিহাদে কিভাবে নামবেন? কথা বলেন, কিভাবে নামবেন আপনি জিহাদে, জিহাদের প্রস্তুতি না থাকলে? এই জন্য জিহাদের প্রস্তুতি যদি থাকে তাহলে জিহাদ করা সম্ভব। জিহাদের প্রস্তুতি যদি না থাকে তাহলে জিহাদে আপনি কিভাবে নামবেন? আপনার তো কোনো প্রস্তুতি নাই। আপনি তো লাঠি ধরার মতো আপনার কৌশলটি আপনি জানেন না, একজনকে একটা পিটানি দিবেন সেটাও আপনি বোঝেন না, আপনার তো প্রস্তুতি নাই, তাহলে জিহাদের মাঝে আপনি কিভাবে নামবেন? এই জন্য জিহাদ যেরকম ফরজ, এর আগে যে ফরজটা সেটার নাম হলো জিহাদের প্রস্তুতি, ইআদাদুল জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল, আপনাদের সকলকে আমি আজকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই যে আয়াতটা বলবো সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত। কত? 60। এখান থেকে যাওয়ার পরে যাদের ঘরে তাফসীরের কিতাব আছে, শুধু খুলে তরজমাটা এবং তরজমার পরে তাফসীরের যে ব্যাখ্যা আছে বাংলায় পড়বেন। জোরে বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? সূরাতুল আনফাল একবারে ডাইরেক্ট 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা বের করবেন, অন্য কোথাও আপনার তাফসীর পড়া দরকার নাই। এই একটা আয়াত সূরাতুল আনফালের 60 নম্বর আয়াতটা পড়বেন। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। বাস এতটুকু পড়বেন, এতটুকু তরজমা করবেন, আর কি ব্যাখ্যা লাগছে এই ব্যাখ্যাটা পড়বেন। এখানে প্রতিটা হরফ হরফ শব্দে শব্দে আল্লাহ যে বিধানের কথা বলেছেন, যে পর্যালোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন, এই পর্যালোচনা যদি করা হয় তাহলে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাতে পারবো যে প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের যে আয়াতে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাণীকে আমরা আজকে লঙ্ঘন করতেছি। ঠিক না? ঠিক বলেন, আমরা মানি না। এখানে জিহাদের প্রস্তুতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কখন বলছেন এটা শুনেন। আর জিহাদের প্রস্তুতির কথা বললি আমাদের ভিতরে থেকে একটা আওয়াজ আসে, জিহাদের প্রস্তুতি নিব। জিহাদের প্রস্তুতি মানে সামরিক শক্তি অর্জন করা। কি শক্তি? যে ওইরকম আমেরিকার মতো, রাশিয়ার মতো, তারপরে ইসরায়েলের মতো এত প্রস্তুতি আমরা কিভাবে নেব, এত অস্ত্র আমরা কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে রাশিয়ার মতো হইতে হবে। আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসরায়েলের মতো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চীনের মতো, আমেরিকার মতো হইতে হবে সামরিক শক্তির দিক থেকে। এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বলছেন এটা ভালো করে এখান থেকে বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম, কাফেরদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, মাসতাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী। কি বলছেন? বলেন, কি বলছেন? মাসতাতাতুম, তোমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তোমরা তাদের বিরুদ্ধে কি করো? প্রস্তুতি গ্রহণ করো। এটা বলে নাই যে তাদের যেরকম আয়রন ডোম আছে তোমাদেরকে আয়রন ডোম থাকতে হবে, তাদের যেরকম মিসাইল আছে, তাদের ক্ষেপণাস্ত্র আছে, তোমাদের এরকম থাকতে হবে। এটা না করলে জিহাদের প্রস্তুতি হবে না, এই কথা বলে নাই। তোমাদের যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী তোমরা জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, কিন্তু করতে হবে, এটা একটা ফরজ। কথা বলেন, ঠিক দেবে? ঠিক বলেন, বাস্তব না অবাস্তব? আজ এই আয়াতটা কখনো অবতীর্ণ হয়েছে, কথা বলতে গেলে তো আমি বলতে পারবো না। বদরের যুদ্ধের পরে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। কেন? বদরের যুদ্ধের আগ পর্যন্ত মুসলিমদের কোনো প্রস্তুতি ছিল না। বদরের যুদ্ধে মুসলিমরা যে বিজয় লাভ করেছে একমাত্র আল্লাহর সাহায্য এবং তাদের কাছে যা ছিল সেটা নিয়ে নামার কারণে, আল্লাহর উপর ভরসার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। ঠিক না? ঠিক বলেন? জি, মাত্র তরবারি 8টা, ঘোড়া 2টা, কি আজীব। আর এই পাশে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রত্যেকের হাতে এক একটা অস্ত্র। তাদের বিরুদ্ধে তরবারি কয়টা? 8টা, ঘোড়া কয়টা? 2টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যদি তোমরা বিজয় দান করলা, সারা বিশ্বের সমস্ত কাফের এখন তোমাদের দিকে চোখ তুলে তাকাবে যে মদিনার সঞ্চরা খাইতে পারে না, তারপরে চটের উপর ঘুমায়, উপরে সামুদি নাই, তাদের কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই, এদের
কাছে মক্কা অস্ত্র শস্ত্রে সজ্জিত যাদের সবকিছু আছে তারা হেরে গেল। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন সবাই চোখ তুলে তাকাবে, কাজী আগে যেটা তোমাদের ছিল কোনো প্রস্তুতি ছিল না, এখন আর হবে না। এখন থেকে তোমাদেরকে ওই সমস্ত কাফের যারা এটা ভেবে তোমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে, মদিনাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, দাঁড়ানোর জন্য তোমাদেরকে এখন থেকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। কাজে কিভাবে নেবে? মিন কুওয়া, 1 নম্বর শক্তি অর্জন করতে হবে। 2 নম্বর অবিল রিবাতিল খায়ল, অশ্ববাহিনী তৈরি করতে হবে। দুইটার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল পারস্য রোম। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, এখানে বলছে যে হ্যাঁ মদিনার সাহাবীরা তোমাদেরকে রোমের মতো হইতে হবে, তোমাদেরকে পারস্যের মতো হইতে হবে, বলছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন নাই তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো, তোমাদের সাধ্য অনুযায়ী অশ্ববাহিনী তৈরি করো, ঘোড়া প্রস্তুত করো। কে বলছে? কথা বলেন, কে বলছে? না, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই আদেশ যদি না মানি, সেভাবে যদি প্রস্তুতি না গ্রহণ না করি, পদে পদে লাঞ্ছনা বঞ্চনা সামনে আমাদের আসতেছে, টিকতে পারবেন না। আর যদি জিহাদের এই বিধানকে আঁকড়ে ধরেন, সাথে সাথে জিহাদের এই প্রস্তুতি, এই 60 নম্বর আয়াতকে ধারণ করে যদি সেভাবে আগাইতে থাকেন, ইনশাআল্লাহ ভারত কেন সারা বিশ্বের সুপার পাওয়ার যাদেরকে সবাই ভয় পায়, আমেরিকা ও বাংলাদেশকে ভয় পাবে। ঠিক না? এখন সাহস পায়? আমেরিকার কি শক্তি কমে গেছে? এখন চোখ দিলে সাহস পায় আফগানের দিকে তাকাইতে? কথা বলে সাহস পায়? চিন্তাও করে না যে আবার আফগানকে দখল করবে, এটা মাথায় আসে না। লাল কুত্তা ওদের মাথায় এখন আসে না। কথাটা বুঝাচ্ছে? এই যে এই বিধান তারা ধারণ করার কারণ। পারবেন? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? আজকে বিস্তারিত অনেক কথা ছিল, কিন্তু কথা বলার মতো আমার কাছে আর সময় নেই। এই জন্য আমি এখন আপনাদেরকে 4টা প্রস্তুতি নিতে বলবো 5 মিনিটের মধ্যে, একবারে সংক্ষেপে। যে 4টা প্রস্তুতি যদি আমরা সামনে আগাই, অটোমেটিক ভাবে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা প্রস্তুতি? সংক্ষেপে বলে শেষ করব। 1 নম্বর প্রস্তুতি হলো আধ্যাত্মিক প্রস্তুতি, চারিত্রিক প্রস্তুতি, আমলগত প্রস্তুতি। অর্থাৎ এটা ব্যাখ্যা হলো নিজের ব্যক্তি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সাজাইতে হবে। পারবেন বলেন? এটা প্রথম প্রস্তুতি। এর ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা আমার কাছে আছে। প্রত্যেকে নিজের ব্যক্তি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত, আনুগত্যের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে পুরা জীবনকে সাজাতে হবে। আল্লাহর একটা বিধানকে আমি ছাড়বো না, একটা অপরাধ, একটা অবাধ্যতায় আমি লিপ্ত হব না। ইনশাআল্লাহ বলেন। এইবার প্রথম প্রস্তুতি গ্রহণ করতে হবে। কাদিসিয়ার যুদ্ধের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একটা চিঠি লিখছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই চিঠিতে এই 2টা ভাষা তিনি ওসিয়ত করছিলেন, আমুরুকা ওয়া মান মাআকা মিনাল আজনাত বিতাকওয়াল্লাহ আলা কুল্লি হাল। হে সাদ, তোমাকে বলছি, তোমার সৈন্যবাহিনীকে বলছি, সাহাবায়ে কেরামদেরকে এবং তাবী যারা আছে তাদেরকে বলছি, প্রথম তোমাদের কাজ হলো সর্ব অবস্থায় কাকে ভয় করবে? বিতাকওয়াল্লাহ আলা কুল্লি হাল। কেন? উনি 2টা কথা বলছেন এখানে। কেন আল্লাহকে ভয় করতে হবে? তাকওয়া 2টা বলছেন। কারণ হলো তাকওয়া, উনি বলছেন ফাইন্না তাকওয়াল্লাহি আফদালুল ইদ্দাতি আলাল আদুবি। কারণ হলো তাকওয়া হলো শত্রুদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া শত্রুদের বিরুদ্ধে তোমাদের সবচেয়ে বড় প্রস্তুতির নাম কি? তাকওয়া। 2 নম্বর ওয়া আকওয়াল মাকিদাতি ফিল হারব, যুদ্ধের ময়দানে সবচেয়ে শক্তিশালী মজবুত কৌশল হবে তাকওয়া অবলম্বন করা। এই 2টা যদি সাথে যুদ্ধের ময়দানে কৌশল সবচেয়ে বড় হবে, আবার কি হবে? প্রস্তুতিও সবচেয়ে বেশি হবে। এই 2টা হলে কাফেররা কি মুসলিমদের সামনে টিকতে পারবে? এই 2টার দামই হলো তাকওয়া। 2 নম্বর যদি বললেন সর্ব অবস্থায় সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই 2টা আদেশ করে তিনি বলেন। কেন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এটাও এখানে বলছেন। এইটা বলতে গেলে আমার 5 মিনিট সময় লাগে, এই সময় আমার কাছে নাই। এই জন্য প্রথম আমাদের প্রস্তুতি হবে ব্যক্তিগত প্রস্তুতি। ব্যক্তিগত প্রস্তুতি মানে পুরা নিজের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী সাজাইতে হবে। এই বিধান অনুযায়ী মানে আল্লাহর যত আদেশ আছে মানতে হবে, সমস্ত নিষেধ থেকে দূরে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ বলেন? বিস্তারিত বলার দরকার ছিল না, এটা আপনারা বুঝেন না। এই জন্য এটা হলো প্রথম শর্ত, প্রথম প্রস্তুতি। পারবেন ইনশাআল্লাহ বলেন? 2 নম্বর প্রস্তুতি হলো শারীরিক প্রস্তুতি। কি প্রস্তুতি? শারীরিক। আজকে ফিটনেস, শারীরিক বাংলাদেশের মানুষের দিকে তাকাই নেই, এইরকম মোটা, এই প্যাট,
এইগুলো নিয়ে এখন কিভাবে জিহাদের ময়দানে যাবে? দৌড়াইতে পারে? এটা কি, এটা কি খাওয়া হয়? আর সুন্নাহ অনুযায়ী আমাদের কোনো জীবনযাপন নাই। রাত 2টা 3টা পর্যন্ত গল্প আড্ডা তামাশা করে এরপরে খেয়ে ঘুমায়, তাহলে পেট এরকম হবে নাকি এরকম হবে? কথা বলেন, ঠিক না? ঠিক বলেন। আজ লাঠি চালানো তো জোরে কথা, পাঁচ দৌড়াবে কেমনে? তো দৌড়াইতে পারবে না। লাঠি চালানোই পারে না সে। এই জন্য মেহেরবানি করে আমাদের ঘুম, আমাদের খাওয়া, আমাদের চলাফেরা সব হবে সুন্নাহ অনুযায়ী। কথা বলেন, ঠিক ইনশাআল্লাহ। সাথে সাথে দৈনিক ব্যায়াম, নিজেদের শরীরকে ফিটনেস ঠিক রাখার জন্য দৈনিক ব্যায়াম, সকাল বিকাল ব্যায়াম। এই কারণে যদি জিমে যেতে হয় যাবে, যদি কুংফু শিখতে হয়, মার্শাল শিখতে হয়, সেগুলো শিখতে হবে। সাইকেল চালানো, গাড়ি চালানো, সাঁতার কাটা, তীরন্দাজ সবগুলো শিখতে হবে। আজ বাচ্চাদেরকে আমরা কিচ্ছু না, ফার্মের মুরগির মতো বানাচ্ছি, ঠিক না? ঠিক। এই যে একটা রুমের ভিতর ঢুকে একটা মোবাইল সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। এই বাচ্চা দুনিয়ার কোন, হ্যাঁ, তারা যুদ্ধ দেখে, যুদ্ধের কৌশল থেকে তারা মোবাইল থেকে গেমস খেলে না, কথা বলে, তারা এইগুলো থেকে শিখে। আর পঙ্গু হয়ে থাকে, পঙ্গু বানাচ্ছি আমরা আমাদের সন্তানদেরকে। না সাইকেল চালাতে পারে, না একটু দৌড়াতে পারে, না বাজার করতে দিই আমরা তাদেরকে কোনো কষ্ট দিয়ে বড় করতে চাই না। আমরা তাকে সোহাগ দিয়ে, আনন্দ দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে, সর্বোচ্চ ভালোবাসা একবারে দিয়ে আমরা তাদেরকে মানুষ করি। এটা তাদের ভালো হচ্ছে না, বরং এটা তাদের জন্য খারাপ হচ্ছে, ঠিক না? ঠিক। বাচ্চাদেরকে অভাব বুঝাইতে হবে, কষ্ট বুঝাইতে হবে, সেভাবে তাদেরকে বড় করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। শারীরিক প্রস্তুতির জন্য যেগুলো করা দরকার, আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, সেই হাদিসটা হলো আল মুমিনুল কবিয়্যু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দুআইফ। একজন শক্তিশালী ফিটনেস ওয়ালা একজন মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের তুলনায় সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। একজন শক্তিশালী মুমিন হওয়ার জন্য যা দরকার, শারীরিক গঠন ঠিক করার জন্য যা দরকার সেটা করবেন তো ইনশাআল্লাহ বলেন। সংক্ষেপে বলে শেষ করলাম। প্রস্তুতি কয়টা হইল? 2। 3 নম্বর প্রস্তুতি সামাজিক প্রস্তুতি। কি প্রস্তুতি? সামাজিক। সমাজের সর্বস্তরের লোকদের মাঝে ঐক্য তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ঐক্য। ভালোবাসা দিয়ে পুরা সমাজকে বেষ্টন করে নিতে হবে। ভাগাভাগি, দলাদলি সবকিছু থেকে দূরে থাকতে হবে। এটা সবচেয়ে বড় জিনিস। প্রত্যেক সমাজ যদি এরকম করে তাহলে রাষ্ট্র হয়ে যাবে না অটোমেটিক। বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? এটা হলো সামাজিক প্রস্তুতি। এটা সামান্য ক্ষুদ্র স্বার্থকে যদি কোরবানি দেওয়া লাগে বৃহৎ স্বার্থ অর্জন করার জন্য, এখানে বৃহৎ স্বার্থ ঐক্য গঠন করা, সামাজিক ভাবে প্রত্যেক পাড়ায় 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 ঐক্য গঠন করতে হবে। কোন অনৈক্য থাকতে পারবে না। সমস্ত মাযহাব মাসলাক ভুলে গিয়ে সবাইকে বুকে তুলে নিতে হবে। এটা যদি না পারি তাহলে রাষ্ট্রীয় ভাবে কোনোদিন ঐক্য হবে মনে রাখবে। সমস্ত মাসলাক, সে তার মাসলাক নিয়ে থাক, সে তার দল নিয়ে থাক, বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মাযহাবের লোক থাকবে, বিভিন্ন মাসলাকের লোক থাকবে, বিভিন্ন মতের লোক আছে না নাই? থাকুক, সে তার মত নিয়ে থাকুক, দল নিয়ে থাকুক, কিন্তু রাষ্ট্রকে হেফাজত করার জন্য জিহাদের প্রস্তুতির মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক ভাবে পারা যাবে ইনশাআল্লাহ বলেন। এই সামাজিক যে ঐক্য, যে প্রস্তুতি, এটা শুরু হবে পরিবার থেকে। আমাদের পরিবারের ভাইদের মাঝে মিল নাই আছে, এই জন্য চেষ্টা করতে হবে যে ক্ষুদ্র স্বার্থকে আমি ত্যাগ করে পরিবারকে, আমি পরিবারের ভাই বোনদেরকে নিয়ে আমি ঐক্য থাকবো, এক থাকবো, ভেদাভেদ থাকবে না। এইভাবে প্রতিটা পরিবার যদি ভাই বোন মিলে পারিবারিক ভাবে যদি ঐক্য গঠন করা হয়, সামাজিক ভাবে ঐক্য হবে না? হবে না? এভাবে রাষ্ট্র ঐক্য হয়ে যাবে। এভাবে তৈরি করতে হবে। এই জন্য আলিম ওলামাদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি হতে হবে। কাদের? আলিম ওলামাদের মসজিদ ভিত্তিক ঐক্য তৈরি করতে হবে। একজন প্রত্যেক ইমামকে দাওয়াতের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে সার্কেল তৈরি করতে হবে, ঐক্য তৈরি করতে হবে। সবাইকে নিয়ে শূরা ভিত্তিক আমিরের নেতৃত্বে, মসজিদের যে খতিব, যে আমির, যোগ্য যে আমির যে থাকবে, তার নেতৃত্বে পুরা সমাজ যদি চলে তাহলে ঐক্য হবে না? হবে না বলে এভাবে তৈরি করতে হবে। এটা সামাজিক প্রস্তুতি। সর্বশেষ এই 3টা যদি মানতে পারেন, কয়টা? জয়বান কয়টা? এই 3টা যদি মানেন, 3টা যদি হয়ে যায়, 4 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক দান করবেন, সেটা হলো সামরিক প্রস্তুতি। কি প্রস্তুতি? সামরিক প্রস্তুতি। আচ্ছা, এই 3টা যদি মেনে একজন মানুষ যদি বড় হয় তাহলে অটোমেটিক ভাবে তার প্রস্তুতি হয়ে যাবে না? কথা বলেন। সে তো একজন সৈন্য হয়ে যাবে, সে একজন রাষ্ট্রের একজন কি সৈন্য। 3টা মানলে সে রাষ্ট্রের একজন সৈন্য হয়ে যাবে। কারণ শারীরিক যে প্রস্তুতি, এই শারীরিক প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রে জারি করে দরকার, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা এলাকায় এলাকায়
এই সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা। মিলিটারি 17 বছর, এর আগে 18 বছর আগে, 20 বছরের আগে মোটামুটি ট্রেনিংটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাধ্যতামূলক করা দরকার। আজ ইসরায়েল করে, ভারত করতে পারে, আমরা পারি না। আমরা করলে আমরা জঙ্গি হয়ে যাই, জঙ্গির তকমা লাগিয়ে আমাদেরকে জেলের ভিতর ভরে দেওয়া হয়, অথচ সবাই করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমেরিকা সহ ইসরায়েল সহ 17 বছর আগে সামরিক ট্রেনিং তাদের শেষ, বাধ্যতামূলক শিখতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পূর্বের তিনটা যদি আমরা করতে পারি, 4 নম্বর সামরিক প্রস্তুতি। সামরিক প্রস্তুতি নিতে হবে। এখন সেনাবাহিনী, রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ এখন কি, সে একজন সেনা, ঠিক না ঠিক বলেন? বাস এখন তাদের কাজ কি, এখন তারা কি করবে, ড্রোন তৈরি করবে, মিসাইল তৈরি করবে, আয়রন ডোম তৈরি করবে, ঠিক না ঠিক বলেন? বাস্তবে ক্ষেপণাস্ত্র তারা তৈরি করবে। এখন সামরিক প্রস্তুতি নেবে, নিজের রাষ্ট্রকে হেফাজত করার জন্য, নিজেদেরকে হেফাজত করার জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তাদের সাধ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু দিয়ে তারা সামরিক প্রস্তুতি নেবে। যদি এই 4 ভাবে প্রস্তুতি আগাইতে পারে, ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। সোনালী যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈদেরকে যেভাবে আমি সারা বিশ্বে কর্তৃত্ব ক্ষমতা দিয়েছিলাম, তোমরা এই 4 প্রস্তুতিতে আগাতে পারো, তোমাদেরকেও তাদের মতো আবার ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিলে লাভ কি? 1 নম্বর লাভ, ক্ষমতা আসবে। 2 নম্বর লাভ হলো যে ইসলামকে সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দিবেন। কি করে দিবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 3 নম্বর ফলাফল কি, পুরস্কার কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম। এই যে সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আমরা এখন ভয় করি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যদি আগাইতে পারো, কর্তৃত্ব দেব, ইসলামও প্রতিষ্ঠা করে দেব, আর এই যে অমুসলিমদের যে একটা ভীতি তোমাদের অন্তরে, সেটা আমি দূর করে সারা বিশ্বের নিরাপত্তা আর শান্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা করলে কি হবে? যদি এটা হয়ে যায়, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এইভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো, সামরিক এই প্রস্তুতি তোমরা যদি অর্জন করতে পারো, তাহলে সারা বিশ্বের সমস্ত মুসলিম যারা আল্লাহর শত্রু, তারা আমাদের শত্রু, ঠিক না ঠিক? মুসলিমদের শত্রু মানে আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু মানে মুসলিমদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যদি সামরিক প্রস্তুতি নিতে পারো, সারা বিশ্বের আমেরিকা হোক না কেন, রাশিয়া হোক না কেন, ইসরায়েল হোক না কেন, সবাই তোমাদেরকে হাজার হাজার মাইল থেকে তোমাদেরকে ভয় পাবে, ঠিক না বেটি? বাস্তবে কিছু শত্রু, ওই ধরনের শত্রু আছে, এক ধরনের শত্রু আছে প্রকাশ্য শত্রু। এই যে আমেরিকা ইসরায়েল, এটা আমাদের প্রকাশ্য শত্রু। কিছু আছে অপ্রকাশ্য শত্রু, আমরা এখন বুঝতেছি না যে বাস্তবে আমাদের শত্রু না শত্রু। যেমন চীন কিছু বলে না, অনেকে কেউ কিছু বলে না আমাদেরকে, এরকম আছে না? তাহলে তাদেরকে আমরা শত্রু মনে করি। আবার কিছু মুসলিম রাষ্ট্র আছে, মুনাফিক মুসলিম রাষ্ট্র আছে না নাই, তাদেরকে আমরা মনে করি না, তারা তো আমাদের কিছু বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে বাস্তবে তারা আমাদের শত্রু না শত্রু না। জানে না? জানে না। লা তা'লামুনাহু আল্লাহু ইয়া'লামুহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জানো না, আমি জানি কারা তোমাদের বাস্তবে শত্রু। তোমরা যদি এইভাবে প্রস্তুতি নিতে পারো, মিন কুওয়া ওয়া বিরিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম, তাহলে যারা তোমাদের প্রকাশ্য শত্রু তারাও তোমাদের ভয়ে থাকবে। যারা তোমাদের অপ্রকাশ্য শত্রু, তোমরা এখনো জানো না যে এরা আমাদের শত্রু, তারাও তোমাদেরকে ভয় করবে যে না, তাদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র বা শত্রুমি করা যাবে না, ঠিক না? ঠিক বলেন? পারা যাবে ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। এইভাবে যদি পারেন, তাহলে আমেরিকা কেন কেউ মুসলিমদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। মূল সমস্যা আমেরিকা। কে বলে মূল সমস্যা কি? আমেরিকা। আজ ইসরায়েল এর মাথার উপরে কাঁঠাল রেখে তারা খাচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? অস্ত্র দিচ্ছে, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সবকিছু তারা কাকে দিচ্ছে? ইসরায়েলকে দিচ্ছে, আর ইসরায়েল মারতেছে। এই জন্য সর্বশেষ কথা সেটা হলো, এই যে আমেরিকা আর ইসরায়েল ইরান কর্তৃক দুইজনের, এই দুই দেশের মাঝে যে যুদ্ধ, অনেকে শিয়া সুন্নির লাগায় তাদেরকে কাফির বলেন। হ্যাঁ, বর্তমান সময় ইরানের যারা শিয়া রাফিজি, ওরা বিভিন্ন ধরনের আল্লাহ সম্পর্কে অনেক ধরনের তাদের সমস্যা আছে, নবী সম্পর্কে, যার কারণে অধিকাংশ কাফের, কিন্তু সবাই কাফের না। এই বিষয় দিকে আপনাদেরকে তাকান যাবে না। যুদ্ধটা কাদের সাথে? আরে যুদ্ধটা কাদের? আরে আমেরিকা, আরে ইসরায়েলের সাথে। কাদের সাথে? ইসরায়েলকে মানবতার শত্রু না, শত্রু না। কাজে ইসরায়েলের বিরুদ্ধে যারা থাকবে তাদের পক্ষ একজন মুসলিম হিসেবে নিতে হবে, ঠিক না ঠিক? আমরা সমস্ত সুন্নি আর শিয়া বুঝি না। যেহেতু ইরান কাদের বিরুদ্ধে অ্যাকশন দিচ্ছে? ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে যারাই অ্যাকশন দেবে আমরা তাদের পক্ষে, ঠিক আছে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এই যে একটু পর পর খালি কথা পরিবর্তন করে, কথা বোঝেন নাই? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, বাকিটা ব্যবস্থা কে করবে? আমি করব। ইউসুফ আলাইহিস সালামকে যখন একবারে দরজার ভিতরে নিয়ে গিয়েছিল, সমস্ত দরজা বন্ধ, তিনি একবারে প্রকাশ্যে জেনায় লিপ্ত হয়ে যাবেন, তিনি বললেন যে আমার যতটুকু চেষ্টা আমি চালাই। তিনি দৌড় দিলেন দরজার দিকে, ঠাস ঠাস করে এক একটা খুলছে না, খুলে নাই। তিনি তার চেষ্টা করেছেন, যতটুকু সাধ্য আছে করেছেন। তিনি কোনো কল্পনাও করতে পারেন না এই দরজাগুলো খুলবে, কিন্তু তিনি তার চেষ্টা অনুযায়ী আগাইছেন, খুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের চেষ্টা অনুযায়ী আগাবো, বাকিটা পূর্ণতায় পৌঁছাই দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বুঝে আসছে কথা না ভাই? কাজে এই সমস্ত এগুলা ভয় করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে ঐক্য প্রতিষ্ঠা করা এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক হয়ে একটা হুঙ্কার যদি দেওয়া যায়, কি বলেন, ঠিক না ঠিক? এইভাবে সবাইকে এক করে দেওয়া তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন করুক। যদি এক না হইতে পারে, তাহলে যারা বসে বসে মুস্কি হাসছে, সেটা দুবাই হোক, মিশর হোক, তাদের মূল টার্গেট হলো তুরস্ক, ইস্তাম্বুল। কথা বুঝাচ্ছে? হ্যাঁ, এটার ব্যাখ্যা বলার সময় নাই। মূল টার্গেট হলো ইস্তাম্বুল। ইস্তাম্বুল এখন তুরস্কের রাজধানী না, আঙ্কারা। যেটাই হোক, মূলত কুস্তুনতুনিয়া, এইখান থেকে আবার জাগরণ তৈরি হবে। এইটাই ভয় পায় ইসরায়েল। বুঝাচ্ছে কথাটা? এই ইরান টিরান এগুলো ছায়া শত্রু, সব মূল শত্রু তারা কাকে ভাবতেছে? তুরস্ককে, এবং ধরবে এইটা। কাজে এখনো যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়, হুঙ্কার না দেওয়া যায়, পরিস্থিতি খুব ভয়াবহ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে অমুসলিমদের বিপক্ষে যুদ্ধ করার অবস্থান নেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।